হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ভিডিওতে আমরা কোন টপিকটা বা কোন জিনিসটা নিয়ে আপনাদের সাথে খোলাসাপটা সম্পূর্ণ আলোচনা করব, ওইটা অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। থাম্বনেলে হয়তো অতটা ক্লিয়ার ভাবে বুঝাতে পারিনি আপনাদেরকে, বাট আই থিঙ্ক থাম্বনেল দেখা না বুঝলেও টাইটেল দেখা মাস্ট বি বুঝে গেছেন জিনিসটা। সো বেশি কথা না বলে চলেন আমরা আমাদের বিষয়টা শুরু করি। প্রথমে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কোনামি অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষজন যে ভুলটা করেন ওই ভুলটা করা যাবে না এই ক্ষেত্রে। সো সেকেন্ডলি আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে কোনামি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, বা ভুলে গেলে তার ফরগেট পাসওয়ার্ড মাইরা আবার ব্যাক আনবেন। ঠিক আছে, প্রথমত আমি দেখাইতেছি যে কোনামি অ্যাকাউন্ট কিভাবে আপনারা খুলবেন। তো আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজন যে ভুলটা করে, গেমের মধ্যে ঢোকার পর যে লগইনের অপশন থাকে বা যেখান থেকে কোনামি অ্যাকাউন্টটা লগইন দিতে বলে, লাইক হচ্ছে আমি আপনাদেরকে সিম্পলি যদি দেখাই দিই, ধরেন আপনার কাছে এখানে লগইনের অপশন যেটা দিবে, এখানে ট্রান্সফার ডাটা লিংক টু কোনামি অ্যাকাউন্ট, কোনামি আইডি বা অ্যাকাউন্ট, এইখানে যে অপশনটা দিবে অর্থাৎ এই যে সেকেন্ডের অপশনটা, এইটার মধ্যে সরাসরি ক্লিক করে আপনারা চান যে হচ্ছে কোনামি অ্যাকাউন্ট খোলার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাই দিই, যখন এটার মধ্যে সরাসরি ক্লিক করা হবে তখন হচ্ছে যে আপনাকে এমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে যাবে যেখানের মধ্যে হচ্ছে যে আপনারা একটা অপশন পাবেন, যে অপশনের মধ্যে অলরেডি লেখা হচ্ছে যে যেই ইউজারের অলরেডি কোনামি অ্যাকাউন্ট খোলা আছে, রেজিস্টার্ড ইমেল আছে কোনামি, সেটা এখানের মধ্যে তোমরা লগ ইন করো। তো তার মানে এখানে ক্লিয়ার হয়ে গেল একটা জিনিস যে আপনারা এখান থেকে কোনামি অ্যাকাউন্ট রেজিস্টার্ড করতে পারবেন না, মানে নিউ ভাবে খুলতে পারবেন না। জাস্ট এখানে আগে থেকে খোলা অ্যাকাউন্ট সেটা লগ ইন করতে পারবেন। সো এখন সিম্পলি আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এই জিনিসটা ধরেন এখান থেকে আমরা নতুন একটা ট্যাব খুলে নিতেছি। এখান থেকে সরাসরি আপনাদের সার্চ দিতে হবে হচ্ছে মাই কোনামি লেখা। মাই কোনামি লেখা আপনারা সার্চ দিবেন। মাই কোনামি লেখা সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। আমি আপনাদেরকে পুরো ক্লিয়ারলি ভাবে বিষয়টা দেখাই দিচ্ছি। এখানে দুইটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে লগ ইন টু মাই কোনামি হেয়ার। সো এইটাতে আপনারা ক্লিক করবেন তখন যখন আপনার অলরেডি একটা কোনামি অ্যাকাউন্ট খোলা আছে। সো আমরা যেহেতু এই ভিডিওর মধ্যে হচ্ছে কোনামি অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা দেখাবো। সো আমরা অপশন সেকেন্ডটাতে ক্লিক করব, যেটা হচ্ছে রেজিস্টার্ড কোনামি আইডি। সো এই রেজিস্টার্ড কোনামি আইডিতে ক্লিক করার পরে আমাদেরকে ভিতরে ঢুকাবে। দেন প্রথমেই বলবে যে আমাদের ইয়ার দেওয়ার জন্য, কত বছর টছর, আমরা কোন কান্ট্রিতে আছি, এভরিথিং দেওয়ার জন্য। সো আই থিঙ্ক বেটার হয়, সামনে থেকে ই ফুটবল অনেক কাহিনী মাহিনী করতে পারে আপনার এই কান্ট্রি বা রিজিয়ন নিয়ে। সো এই কারণে বেটার হয় আপনি বাংলাদেশ দিয়েই খুলেন। সো ইয়ার আমি যদি এইখানে ধরেন র্যান্ডম একটা ইয়ার বসাই দিলাম, ঠিক আছে, আমি এখানে র্যান্ডম একটা ইয়ার বসাই দিলাম, ধরেন 2004। মাস্ট বি এখানে 18 বছর দেওয়ার ট্রাই করবেন। এন্ড এই ডেট অফ বার্থ মনে রাখবেন, কখনো যদি কোনো অ্যাকাউন্টের কোনো ঝামেলা হয় বা কিছু হয়, সেই অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য আপনার মাঝে মধ্যে এই ডেট, মান্থ, ইয়ার এগুলা কাজে লাগানো যায়। ঠিক আছে, সো এইখানে আমি হচ্ছে মান দিয়ে দিলাম 1 এন্ড ডে দিয়ে দিলাম 1। এভরিথিং হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, যেটা হচ্ছে যে আমার সেট হয়ে যাবে। 18 বছর হয়ে গেছে, এটার মানে বোঝা যাচ্ছে অলরেডি 21 বছর এটারই। তো সেকেন্ড যে অপশনটাতে আমার ক্লিক করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। সো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এই অপশনটাতে। এই অপশনটাতে নিয়ে যাওয়ার পর আমরা এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিব। ঠিক আছে, আমরা এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিব। এখন কোন জিমেল অ্যাকাউন্ট দেব সেটা এখান থেকে দেখেন, আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিছি। এখানে আমি জিমেল অ্যাকাউন্ট এন্ড হচ্ছে এখানে পাসওয়ার্ড, প্রোফাইল নেম। প্রোফাইলের নেমটা আপনারা কি দিবেন? ঠিক আছে, প্রোফাইলের নেমটা দিতে পারেন লাইক হচ্ছে আমি এইখানের মধ্যে আমার প্রোফাইল নেম কি দেওয়া যায়, প্রোফাইল নেমটা অতটা প্যারা করে না। ঠিক আছে, আমরা প্রোফাইল নেম দিয়ে দিতেছি ই ফুটবল এরা। ঠিক আছে, আমরা এটাই আমাদের প্রোফাইল নেম দিয়ে দিতেছি ই ফুটবল এরা। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড, এখন এইখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনার ওইটার মধ্যে একটা বড় হাতের অক্ষরও থাকবে এন্ড হচ্ছে আপনার নাম টাম এগুলো থাকবে, অথবা সংখ্যাও আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, লাইক আমি যদি বলি এখান থেকে আমি সংখ্যা দিয়ে দিতেছি, তাতেও কোনো প্যারা হবে না। বাট হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন না এরকম @ ইউজ করতে পারবেন না, এই হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না, এই ডলার চিহ্ন, এই তিনটার একটা ইউজ করতে পারবেন না, এই এন্ডও ইউজ করতে পারবেন না। সো জাস্ট আপনি আপনার মতো একটা দিয়ে দিবেন। সো আমি এইখানে হচ্ছে যে আমার মতো করে আমি একটা দিয়ে দিতেছি। ঠিক আছে, সো ওকে, এইখানে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। দেন হচ্ছে আমাদের আচ্ছা জিমেলটাও আমার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে জিমেলটা আইনা নিতেছি আবার।
সো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। দেন এখানে কাজ হবে হচ্ছে আমার ডেট অফ বার্থ সবকিছু আছে, ঠিক আছে। এইখানে নিচে আসার পর এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানের মধ্যে আপনার সবগুলোর প্রথমটা এগ্রি করে দিলেই বাকিগুলো এগ্রি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পলি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটা কোড যাবে, এখান থেকে বলবে যে আপনার মেইলে একটা কোড গেছে, ঠিক আছে। সো এই কোডটারে আপনার আইনে এখানে ঢুকাইতে হবে। সো আমি যদি আমার মেইল এখান থেকে চেক করি, ঠিক আছে, আমার জিমেল যদি আমি চেক করি, সো আমার জিমেলের মধ্যে আই থিঙ্ক সো কোড তো আসারই কথা, ঠিক আছে। আমি আমার জিমেলটা যদি এখান থেকে চেক করি, দেখবো যে আমাদের কোড চলে আসার কথা। এতক্ষণ এই যে কোড চলে আসছে আমাদের, এখানে উপরে টাইমও দেখতে পাচ্ছেন আপনারা। সো আমরা এখান থেকে সিম্পলি হচ্ছে কোডটারে কপি করে নিব। এখান থেকে আমরা না, এখান থেকে কোডটা কপি করলে আই থিঙ্ক বসাতে পারবো না। সো কোডটা হচ্ছে আমাদের 983876, এই যে বুঝছিলাম 983876, এই হচ্ছে আমাদের কোডটা দেওয়ার পর আমরা এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেব। এখানে নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু লেখা উঠতেছে রেজিস্ট্রেশন কমপ্লিট, মানে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমাদের সবকিছু ডান। এখন এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার কোন কাজটা থাকবে, আপনি সিম্পলি ক্রোম ক্লোজ করে দিবেন, আপনি এখান থেকে আপনার জিমেলও ক্লোজ করে দেবেন, আপনি আবার গেমে ব্যাক করবেন, ঠিক আছে। গেমে ব্যাক করে এখানে আপনি ওকে দেবেন, ডাটা ট্রান্সফার হয় নাই, ভালো কথা। সো আপনি আবার ডাটা ট্রান্সফারের মধ্যে ঢুকবেন। সো ডাটা ট্রান্সফারের মধ্যে ঢোকার পর বা আপনার সামনে লগইন অপশন আসলে সেখানে ঢুকবেন, এখানে ইউজার এইখানে ক্লিক করবেন। করার পরে একটু আগে যে জিমেলটা আমরা খুলছিলাম সেইটার মধ্যে ক্লিক করে দিলাম, এইটা একটু আগে আমরা খুলছি, তাই এখানে লগইন দিয়ে দেব। লগইন দেওয়ার পর কিন্তু এখানে দেখেন আবার কোড যাবে। এখন এই কোড অনেকের কাছে বলে যায় না, অনেকে আমাকে বলেন যে ভাই কোড আসে না, কোড আসে না, কোড আসে না, আসবে অবশ্যই ভাই, একটু ওয়েট করা লাগবে। এইখানে যেমন দেখেন আমাদের আবার কোড আমাদেরকে পাঠাইছে। তো আমরা এখানে যদি কোড না আসে একটু ওয়েট করতেছি, কোড আমাদের চলে আসছে, ঠিক আছে, আমাদের ওয়েটও করা লাগে নাই, দেখেন কোড চলে আসছে এইখানে আইসা পড়ছে। এখন এইটা হচ্ছে কিন্তু আমাদের লগইন কোড, যেটার উপরে কিন্তু লেখা থাকে লগইন করেই একমাত্র লেখা থাকে কিন্তু সেভ ডাটা ট্রান্সফার টু নিউ ডিভাইস। এই জিনিসটা মনে রাখবেন। অনেকে কিন্তু লগইন কোডের জায়গায় অন্য কোড দিয়ে দেন, আমাকে আবার বলেন মেসেজ আইসা যে ভাই দুইবার কোড দেওয়াতে ভাই হয়ে গেছি, কয়েন কিনতে যায়, এখানে যায় ওইখানে যায়। সো কোড দুইবার দেন তিনবার দেন, এখানে সেভ ডাটা ট্রান্সফারের এই অপশনটা কিন্তু লেখা আসবে। সো আমরা এখান থেকে নেক্সট দিয়ে দেব, এন্ড আমাদের এইখানে কিন্তু সামনে ওপেন হয়ে যাবে যে আমরা কোন অ্যাপটার মধ্যে হচ্ছে লগইন করব। যেহেতু আমার এখানে অনেকগুলো ক্লোন অ্যাপ করা, ঠিক আছে। সো সিম্পলি হচ্ছে যে আমি যেহেতু এতক্ষণ যাবার আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দেখাইতেছি, ই ফুটবল সাব এই অ্যাপটা দিয়ে দেখাইতেছি। সো আমি এই অ্যাপটার মধ্যেই ঢুকবো। তো অনেকে এই জিনিসটা ক্লোন অ্যাপে ভুল করেন যে এইটা দেওয়ার পরে এই অ্যাপটাতে আমি ক্লিক করছি ধরেন, এইটার পরে আপনারা নিচের এই অলওয়েজ জিনিসটাকে সিলেক্ট করে দেন। এইটা জীবনেও করা যাবে না, আপনাদের সিলেক্ট করতে হবে এখান থেকে এইটা জাস্ট অন, ঠিক আছে। অলওয়েজ ভুলেও সিলেক্ট করা যাবে না। আপনি যদি অলওয়েজ সিলেক্ট করেন তাহলে ক্রোম থেকে যেই কয়বার আপনি লগইন করবেন সেই কয়বার আপনাকে ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকাই দেবে। সো এখান থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে জাস্ট নাওতে ক্লিক করে দিলাম, এন্ড এইখান থেকে দেখবেন আমাদের ডাটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এইখানে যেহেতু আমার কোনো ডাটা নাই বা কোনো কিছু নাই, এন্ড আমার এটা নিউ অ্যাকাউন্টও না, সেই জন্য আমার লেখা উঠতেছে ক্যান নট ডাটা ট্রান্সফার। এইখানে আপনার যখন অ্যাকাউন্টে কোনো থাকবে না, ডাটা বাটা কোনো কিছু থাকবে না, তখন আপনার অটোমেটিকলি সেটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার এরকম কোনো অ্যাকাউন্ট নাই যেটার মধ্যে হচ্ছে যে আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো সেই কারণে আমি এই জিনিসটা করতে পারতেছি না। আর অনেকের কাছে আমি জিজ্ঞাসা করছি যা তাদের কাছে এমন কোনো অ্যাকাউন্ট নাই যেটার মধ্যে কোনো আমি অ্যাড করা নাই। যদি এরকম কোনো অ্যাকাউন্ট থাকতো যেটার মধ্যে কোনো আমি অ্যাড করা নাই, তাহলে সেখানে আমি সরাসরি অ্যাড করে দেখা দিতে পারতাম। বাট আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি সিম্পলি এইভাবে অ্যাড করলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে একেবারে ইজিলি, কোনো প্যারা নাই। আপনারা জাস্ট সিম্পলি করবেন কি, আপনার ধরেন যেই অ্যাকাউন্টটা, ঠিক আছে, যেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট, যেটার মধ্যে হচ্ছে আপনি কোন আমি অ্যাকাউন্ট অ্যাড করতে চান, প্রথমে হচ্ছে ক্রোম থেকে যাই এরকম একটা রেজিস্টার করে জিমেল খুলে ফেলবেন। দেন হচ্ছে আইসা এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, ডাটা ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি ট্রান্সফার ডাটা লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আপনার ওই অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। তারপরেও যদি আপনার না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন, আপনার অ্যাকাউন্টের সেটিং এর মধ্যে লগইন নামে অপশন থাকবে, ঠিক আছে। অ্যাকাউন্টের সেটিং এর মধ্যে লগইন নামে অপশন থাকবে, সেই অপশনে যাই সেখান থেকে কানেক্টেড করে নেবেন। ওকে, আমি আই থিঙ্ক আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। আপনাদের কোনামি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। ওকে, সো কোনামি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে করতে হবে একটা জিনিস, যে ক্রোমের মধ্যে লগইন করবেন। ক্রোমের মধ্যে লগইন করার পরে এইখান থেকে সিম্পলি আপনারা আবার আগের মতো কাহিনীটা করবেন, যেটা হচ্ছে মাই কোনামি লিখবেন। আমি এখানে আবার লেখা দেখাইতেছি
মাই কোনামি। আমি এবার সরাসরি হচ্ছে যে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। মাই কোনামি লেখার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এটা আসার পর হচ্ছে আপনারা লগ ইন ক্লিক করবেন, ঠিক আছে। এবার লগ ইনে ক্লিক করবেন, যেহেতু এবার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের অপশন। লগ ইনে ক্লিক করার পরে এটা কার আইডি কইতে পারি না, বাট সামনে চলে আসছে। ওকে, লগ ইনে ক্লিক করার পরে এইখানে হচ্ছে ধরেন একটু আগে আমরা যে জিমেলটা খুলছি সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে যে আপনাদের মধ্যে দুইটা জিনিস হয়, ঠিক আছে। যেটা হচ্ছে যে অনেকে আমরা পাসওয়ার্ড জানি না, এন্ড আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড জানি কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো এখন পাসওয়ার্ড যারা জানেন না তাদের জন্য যেটা করতে হবে, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এইখানে আপনার সামনে পাসওয়ার্ডের অপশনটা আসবে। পাসওয়ার্ডের অপশনটা আসার পর এইখানে আপনারা তো পাসওয়ার্ড জানেনই না, কিন্তু এইখানে মনে রাখবেন আপনার এই জিনিসটা কমপ্লিট করা লাগবে। কিন্তু এই জিনিসটা কমপ্লিট করার জন্য এইখানে যেই জিনিস যেরকম একটা আইকন আছে সেটার মতো সেম আইকন ক্লিক করতে হবে, লাইক হচ্ছে এইটা আর এইটা। তো আমরা এই দুইটা আইকন ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে নিচে ফরগেট ইউর পাসওয়ার্ড। তো এখন ফরগেট ইউর পাসওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে, যে জিমেল অ্যাকাউন্টটা একটু আগে আমরা ফরগেট পাসওয়ার্ডের জন্য দিছি। এই হচ্ছে আমার সেই জিমেল অ্যাকাউন্টটা। জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমাদের সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। আমাদের নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এইখানে এরকম একটা অপশন আসবে যেখানে লেখা আছে উই হ্যাভ সেন্ট ইউ অ্যান জিমেল উইথ এ লিঙ্ক টু রিইস্যু ইউর পাসওয়ার্ড, ঠিক আছে। যাই হোক হোয়াটএভার, এখানে সোজা কথা লিখছে যে আপনার কাছে একটা জিমেল পাঠানো হয়েছে যেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। সো আমাদের এইখানে আর কোনো কাজ নেই, আমরা এখন হচ্ছে যে জিমেলের মধ্যে ঢুকবো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। জিমেলের মধ্যে ঢোকার পরে এখান থেকে আমি সরাসরি অলে দিয়ে দিতেছি। অলে দেওয়ার পরে আপনারা দেখবেন এখান থেকে একটা মেসেজ চলে আসবে। এই যে দেখেন মাত্র একটা মেসেজ আসছে, টাইমটাও চেক করে নিয়েন আপনারা। এই মেসেজটার জন্য আপনারা মেসেজটার মধ্যে ঢুকবেন। ঢোকার পর আপনাদেরকে সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম জায়গা নিয়ে আসবে, সেখানের মধ্যে আপনারা এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই হচ্ছে নিউ পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা রেজিস্টার্ড করে দিবেন, আপনাদের অবভিয়াসলি হয়ে যাবে। আমরা এখানে আমাদের নিউ পাসওয়ার্ড দিয়ে নিতেছি। ওকে, সো এইখানে আমরা আমাদের নিউ পাসওয়ার্ড দিয়ে দিছি, তারপর হচ্ছে রেজিস্টার, ঠিক আছে। এই যে নিচে রেজিস্টার লেখার অপশনটা, আরে কই গেল, নিচে এই যে রেজিস্টার লেখার অপশনটা, আমরা এই রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এইখানে কিন্তু মাঝে মধ্যে দেখাবে যে পাসওয়ার্ড হয় নাই, পাসওয়ার্ড এরকম হইতাছে ওরকম হইতাছে। সেক্ষেত্রে আমি কিন্তু বারবার বলতেছি আপনারা এমন পাসওয়ার্ড দেবেন যেটা হচ্ছে কোনো এরকম চিহ্ন থাকা যাবে না, ঠিক আছে। আপনারা কিন্তু এমন পাসওয়ার্ড দেবেন যেটার মধ্যে হচ্ছে এই যে তিনটা চিহ্ন, এই তিনটা চিহ্ন থাকা যাবে না। এখানে এই টাইপের কোনো চিহ্ন থাকা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ড গুলো হবে না। তো এখানে আমরা একটু হালকা পাতলা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতেছি, ঠিক আছে। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, দেন রেজিস্টারে ক্লিক করব। আমরা রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদেরকে বলছে কি, এই দেখেন আইসা পড়ছে ইউর নিউ পাসওয়ার্ড হ্যাজ বিন রেজিস্টার্ড। ওকে, আমার পাসওয়ার্ড হয়ে গেছে। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আসতেছে যে আমরা এইভাবে পাসওয়ার্ড ফরগেট না মাইরা কিভাবে হচ্ছে পাসওয়ার্ড রিস্টার্ট মারবো বা পাসওয়ার্ড চেঞ্জ করবো। রিস্টার্ট তো না, পাসওয়ার্ড চেঞ্জ করবো। তো সেটার জন্য আপনারা আবার করবেন কি, এই মাই কোনামি লিখে এরকম অপশন আসার পর লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পর হচ্ছে আপনার কোনামি অ্যাকাউন্টটা আগে লগ ইন দেবেন। এইখানে হচ্ছে আমি আমার সেই অ্যাকাউন্টটা লগ ইন দিতেছি। লগ ইনের মধ্যে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, সেখানের মধ্যে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে এই ছবিটার মতো ম্যাচ করে আমাদের ছবি দিতে হবে, যেহেতু এই ছবিটার মতো ম্যাচ করে, তাহলে এই দুইটা ছবি আপনারা ক্লিক করবেন। এখানে আমরা দুটো ছবি ক্লিক করার পর লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে আবার মেইলের মধ্যে কোড যাবে, সেই অপশনটা চলে আসবে। তারপর আপনাদের করতে হবে কি, মেইলটা চেক করতে হবে, মেইলের মধ্যে যে কোড গেছে সেই কোডটা আবার নিতে হবে। এইখানে আমরা দেখেন আমি কিন্তু কয়েকবার মেইলে কোড পাঠাইছি, আমার কিন্তু প্রতিবারই কোড যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকে বলেন যে কোড যায় না, আমার দেখেন প্রতিবারই কোড গেছে। আচ্ছা, কোডটা হচ্ছে আমাদের 008470, ঠিক আছে। 00, দেখছেন এইভাবে হয় না, 008470 এভাবে কপি করে আনলে মাঝে মধ্যে হয় না। সো এইখানে আমাদের কোডটা দেওয়া শেষ, এন্ড আমাদেরকে ঢুকাই দিছে মাই কোনামির মধ্যে, আমার নিজের ডিটেলস এর মধ্যে। এখন সিম্পলি করতে হবে কি, আপনাকে এই উপরে ক্লিক করতে হবে। উপরে ক্লিক করার পর এই উপরে বলতে মেনুতে ক্লিক করার পর এখানে আপনার কাছে অনেকগুলো অপশন আসবে। আপনি সিম্পলি হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের অপশনটাতে যাবেন। পার্সোনাল ইনফরমেশন অপশনটাতে গেলে এখানে আপনি যে ইনফরমেশনগুলো একটু আগে আমরা দিছি সবগুলো ইনফরমেশন এখানের মধ্যে চলে আসবে। ওকে, সো এই ইনফরমেশনগুলো চলে আসার পর এইখানে আমাদের একটু কাজ আছে। এইখানের কাজটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা কিন্তু আমাদের জিমেলটারে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। সো জিমেলটারে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সেটার জন্য সিম্পলি কোনো কিছু না, এখানের মধ্যে ক্লিক করবেন জিমেলের মধ্যে।
জিমেলের মধ্যে ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে আপনারা দিতে হবে। এই কোডটা এখানে দেওয়ার পরে আপনারা হচ্ছে নতুন একটা জিমেল এখানে দিয়ে দিবেন, সেই জিমেলে আবার কোড যাবে, সেই কোডটা এখানে দেওয়ার পর আপনার জিমেলটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো এটা আহামরি প্যারা হইব না আপনাদের জিমেল চেঞ্জ করে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি জিমেল চেঞ্জের জন্য ভিডিও নিয়ে আসবো। বাকি হচ্ছে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডের মধ্যে যাবেন। পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে আপনাদের এখানে বর্তমান পাসওয়ার্ডটা দিতে বলবে, আর সেকেন্ডটা হচ্ছে নিউ পাসওয়ার্ড। এন্ড বর্তমান পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর নিউ পাসওয়ার্ড এখানে দেওয়ার পর লাস্টে এখানে আপডেটে ক্লিক করবেন, দেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো আই থিংক বিষয়গুলো আপনাদেরকে প্রপারলি আমি বুঝাইতে পারছি। সো আই থিংক ভিডিওটা লং হলেও বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। বাকিটা আপনারাই ভালো করে জানেন কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু বুঝতে পারেন নাই। এখন এটা অবশ্যই আমাকে আপনারা বলবেন যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কতটুকু বুঝতে পারেন। আর যারা যারা সমস্যা নেই তারা অবশ্যই আমাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ দিতে বলবেন না কমেন্ট সেকশনের মধ্যে। বাকি হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, রাতে বা সন্ধ্যার পরে নতুন কোনো ভিডিওতে, যেখানের মধ্যে আমরা আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ম্যানেজার টপিক নিয়ে। বাকি সেই টপিকে আপনাদেরকে ভিডিও দেখার জন্য বা দেখতে হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে মোটেও বলবেন না। সো এখনকার মতো আল্লাহ।